20-0 3 ফরম্যাট মিলিয়ে কখনো কোনো ম্যাচ বাংলাদেশ জেতেনি। সেখানে টেস্ট আমরা অ্যাওয়েতে এমনিতেই জিতি না, ইতিহাসে আমরা 6টা টেস্ট জিতেছি অ্যাওয়েতে। সেখানে দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে 2টা জয় ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে 1টা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে 1টা। সিরিজ শুরুর আগে নিশ্চিতভাবে আমরা ভাবিনি যে 2-0 হবে। কতটা অবাক হয়েছেন সেটা আগে জানতে চাই। অবাক তো একটু বেশি হয়েছি, মানে আপনি আলোচনা করছিলাম ঠিক এই সিরিজটা শুরুর আগের দিন এখানে যে 20-0, আর টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের একেবারে দৈন্যদশা, মানে 3 দিনে ম্যাচ হারা, 2.5 দিনে ম্যাচ হারা, কখনো ইনিংস ব্যবধান হারা, সেই পাল্লাগুলোই বেশি ছিল। সেখানে একটা ম্যাচ জিতাই ছিল বড় পাওয়া, 2-0 হবে, একটু অবাক তো হয়েছি। আর বাংলাদেশ এই ধারাবাহিকতার সামনে ধরে রাখবে, অবাক করে যাবে আমাদের, সেটাই বোধ করি চাওয়া। আমরা শুরুতেই ম্যাচ সামারিটা দেখে নিতে চাই। সেকেন্ড ম্যাচের যে সামারি, বাংলাদেশ কনভিনসিংলি জিতেছে, 2টা ম্যাচই বাংলাদেশ ডমিনেট করে জিতেছে। পাকিস্তান প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয়েছিল। বাংলাদেশ প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট যাওয়ার পরও লিটন দাস এবং মেহেদী মিরাজের ওই আউটস্ট্যান্ডিং পার্টনারশিপে ভর করে পাকিস্তানের প্রায় কাছাকাছি যেতে সমর্থ হয়েছিল। তারপর লিডটা কিন্তু পাকিস্তানের ছিল 12 রানের। ফার্স্ট টেস্টে বাংলাদেশ লিড নিয়েছিল 117 রানের, সেকেন্ড টেস্টে পাকিস্তান 12 রানের লিড নিয়েছে। তবে ফার্স্ট টেস্টের মতোই পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কলাপস করেছে, 172 রানে অল আউট হয়ে গিয়েছে এবং বাংলাদেশ 185 রান যেটা টার্গেট ছিল সেটা টপকেছে 6 উইকেট হাতে রেখে। 2-0 বাংলাদেশ সিরিজটা জিতেছে। আমরা যদি কাটাছেড়ায় যাই, 26 রানে 6 উইকেট, সেখান থেকে আপনি ম্যাচ জিতবেন সেই চিন্তা করাটাও আসলে খুব বেশি বাড়াবাড়ি। লিটন মিরাজকে ক্রেডিটটা দিতে হবে। তারপরও যদি সেকেন্ড ইনিংসে চলে আসি, পাকিস্তান আরও একবার কলাপস করেছে। প্রথমবারের মতো বাংলাদেশের পেসাররা 10টা উইকেট নিয়েছে। ওই জায়গায় কি আসলে পার্থক্যটা হয়ে গেল কিনা? কামব্যাক তো বটেই, আর এজন্যই টেস্ট ক্রিকেটটা সুন্দর, এজন্যই টেস্ট ক্রিকেট সবচেয়ে বেশি সুন্দর। প্রায় 100 বছর আগে স্যার নেভিল কার্টেস বলে গেছেন যে সব খেলাই নিছকই খেলা, টেস্ট ক্রিকেট হচ্ছে জীবনের খেলা। মানে জীবন যেমন আপনাকে কখন আপনি বিপদে পড়বেন আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিবে, ঠিক একই রকম টেস্ট ক্রিকেট আপনি দ্বিতীয় ইনিংস নামে একটা ব্যাপার থাকে। আর 26 রানে 6 উইকেট হারানোর পর যে দারুণ একটা জুটি হলো, যে কামব্যাকটা করলো, বাংলাদেশের পেসাররা প্রথমবার 10 উইকেট নিল, ইতিহাসের গল্প, কিংবা বাংলাদেশের এমন দারুণ সিরিজ জয় অবশ্যই বিশেষ, অবশ্যই পাওয়ার। ব্যাটিংয়ে জাকির এক টোন সেট করে দিয়েছিলেন। তারপরও আজকের দিনে 185 রান ফোর্থ ইনিংসে সবসময় কিন্তু ডিফিকাল্ট। 185 রান ডিফেন্ড করার গল্প টেস্ট ক্রিকেটে ভুরি ভুরি আছে। তারপরে বাংলাদেশ যে কনভিনসিংলি জিতলো, ক্রেডিটটা কাকে দেবে? 58 রানে যখন ওপেনিং জুটি ছিল, মানে বাংলাদেশ কিন্তু কখনোই মনে হচ্ছিল না যে ম্যাচটা হেরে যাবে। মানে আমি ফোর্থ ইনিংসের কথা বলছি, গতকালকে শেষ বিকেলে যে স্টার্টটা বাংলাদেশ পেয়েছে 7 ওভারে 42, তখনই বাংলাদেশ আপার হ্যান্ডে চলে গিয়েছিল। আর আপনার ওপেনিং জুটি যখন 58 রান, আপনি তো 180 রানের মতো রান তাড়া করবেন। ওপেনিং জুটি যখন 58 রান হয়ে যাবে তখনই আপনার টোন সেট, আপনি প্রায় ম্যাচে আছেন। বাংলাদেশ যদি ওই ব্যাটিং কলাপসটা না হতো, মানে বাংলাদেশ তো ব্যাটিং কলাপস করেনি, সেটা সবচেয়ে বড় ব্যাক টু ব্যাক গেছে 2 ওপেনারের, ওই 2টো উইকেট ছাড়া কখনোই মনে হয়নি যে বাংলাদেশ বিপদে আছে। মানে হারবে তো মনে হচ্ছিল না, কেবলমাত্র বৃষ্টি এক্ষেত্রে পাকিস্তানকে বাঁচাতে পারে এটাই মনে হচ্ছিল। আপনি আগের দিন বলছিলেন খুব বেশি বৃষ্টি হবে, যদি বৃষ্টি না হয় বাংলাদেশই জিতবে, বাংলাদেশ জিতে সেই কাজটা করে দেখিয়েছে। আমরা বলছি যে বাংলাদেশ জিতবে, বৃষ্টি না হলে বাংলাদেশের জেতার সম্ভাবনাই বেশি। তারপরও টেস্ট ক্রিকেটে দেখা গেছে 143 রান আজকে যেটা করতে হতো, আপনি যদি আর্লি 2-3টা উইকেট হারাত সেক্ষেত্রে চাপটা চলে আসতো এবং এক্সপিরিয়েন্স ক্যাম্পেনারদেরও একটা দায়িত্ব ছিল, তারা কিন্তু চাপটা নিজেদের উপর আসতে দেননি, পাকিস্তানের উপর উল্টো চাপ দিয়ে দিয়েছেন। শেষ দিকে মানে বাংলাদেশে যখন 4 উইকেট পড়লো তখন আদতে তো উইকেটে ছিল সাকিব আর মুশফিক, যদিও সাকিবের ব্যাটে একদম রান নেই, কিন্তু এখনও যারা ক্রিকেটটা খেলছেন তাদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স জুটি, যেহেতু জেমস অ্যান্ডারসন অবসর নিয়ে নিয়েছেন 2005-এ লর্ডসে মুশফিকের শুরু, তার বছর দেড়েক পর সাকিবের শুরু। তো এই যে সবচেয়ে এখনো পুরনো জুটি হিসেবে তারা কিন্তু সেই ওল্ড ব্রিগেডের কাজটা ঠিকঠাক করেছেন, তার ফলে কিন্তু বাংলাদেশ একটা সহজ জয় ম্যাচ জিতেছে। আমার বারবার এটা বলছি, কখনোই মনে হয়নি বাংলাদেশ ম্যাচটা হেরে যাবে, বরঞ্চ দাপুটে ম্যাচ জয় যাকে বলে ঠিক তাই তো হলো। দাপুটে সিরিজ জয়ও বটে। একেবারে শুরুতেই বলছিলাম টেস্ট ম্যাচ অ্যাওয়েতে বাংলাদেশ খুব কমই জিতেছে। দেশের মাটিতে আসলে হাতে গোনা টেস্ট ম্যাচই তো আমরা জিতেছি, অ্যাওয়েতে সেই সংখ্যাটা আরও কম। টেস্টে অ্যাওয়ে সিরিজ বাংলাদেশ জিতেছে এই নিয়ে তৃতীয়বারের মতো, এবং এটাই
টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সেরা সাফল্য। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2009 সালে আমরা যখন 2 ম্যাচের সিরিজটা 2-0 জিতেছি, সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির না, একেবারে তৃতীয় সারির একটা দল খেলেছিল। জিম্বাবুয়ের বিপক্ষে 1 ম্যাচের সিরিজ আমরা জিতেছিলাম 1-0 ব্যবধানে। 2021-এ পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ আমরা জিতলাম 2-0-তে। তার মানে হচ্ছে আমরা কখনোই কিন্তু 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক ভালো খেলি না। আমরা দেশের মাটিতেও যখন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিতেছি বা নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে জিতেছি, ব্যাক টু ব্যাক 2 ম্যাচ আমরা ভালো খেলি না। হয়তো প্রথম ম্যাচটা হেরেছি, পরের ম্যাচটা জিতেছি, বা প্রথম ম্যাচটা জিতেছি, পরের ম্যাচটা হেরেছি। কোন জায়গায় আসলে পার্থক্যটা এলো? কোন জায়গায় নয়া বাংলাদেশের যে গানটা আমরা গাইছি সেটা সার্থকতা এলো? আমার মনে হচ্ছে সিনিয়র জুনিয়রের যে কম্বোটা, একটা টিম হয়ে খেলা, সেই কাজটাই বাংলাদেশ পারফেক্টলি করেছে। এবং আপনি একটা টিম হয়ে খেললে কিন্তু আপনি সহজে জিতবেন। আর সবসময় একটা কথা বলা যে ইন্ডিভিজুয়ালি ওই যে সাকিব আল হাসান 15,000 বা 700 উইকেট যত যাই করুক, বাংলাদেশ যদি না জিতে আলটিমেটলি তো এগুলোর কোনো দাম নাই। তো একটা টিম হয়ে খেলাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য। আর এটাই কি খুব সম্ভবত বাংলাদেশের সেরা টেস্ট সিরিজ জয় নাকি? অবশ্যই, কোনো সন্দেহ নয়। সেই কারণে আমরা স্ট্যাটটা দেখছিলাম যে পরিসংখ্যান আসলে বলছে এটাই বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য অন্তত টেস্ট ক্রিকেটে। এবং রিফাত এমিল যেটা বলছিলেন একেবারে টু দ্য পয়েন্ট বলেছেন যে দল হিসেবে বাংলাদেশ খেলেছে দেখেই এই সিরিজ জয়টা বাংলাদেশ করতে পেরেছে। এবং এখানে সিনিয়র জুনিয়র কম্বিনেশনের অনেক বড় ক্রেডিট ছিল। তার চেয়েও বড় কথা, দেখা যায় যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 4 ইনিংসে কোনো না কোনো সময় খেই হারিয়ে ফেলে। এইবার পাকিস্তানের বিপক্ষে যখনই পাকিস্তান বাংলাদেশকে চাপ দিয়েছে, 26 রানে 6 উইকেট নিয়েছে বা 448 রানে 6 উইকেট যাওয়ার পর তারা ইনিংস ডিক্লেয়ার করেছে, বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.